লাগিয়ে রাখেন। সেজে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মরে শিথিলের স্বপ্নে দেখতে সেজন্য শপথ করে। তো পদকর্তা বলছে, বধূ তুমি রাধার কথা জিজ্ঞাসা করছো, যার কথা জিজ্ঞাসা করছো কোনো উত্তর পাবে না। যদি তুমি রাধার কৃপা পেতে চাও, রাধার দেখা পেতে চাও, এই সরস্বী কুলে বসে নয়ন গঙ্গার জলে ভেসে সময় জানিয়া সকালে আসিয়া সুমধুর করে বলে সেজে বিনোদিনী আসবে এখন সরস্বী কুলে তুমি কুলে বসে জলে ভাসো, ফুল হারালে গায়ে হারাবে কুলে বসে জলে ভাসো, ফুল হারালে গায়ে হারাবে কুলে বসে জলে ভাসো। ঠাকুর সরস্বী কুলে রে, ঠাকুর সরস্বী কুলে, সরস্বী কুলে বসে নয়ন গঙ্গা জলে ভাসো, তবে তুমি রাধার কৃপা পাবে। এদিকে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, আয় রাধে, এই সখী তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবায়, এখনো তো এলো না, আসবে কি করে? আরে ও তো কৃষ্ণ প্রিয়সী, হয়তো কৃষ্ণের চরণ সেবা লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে, রাধে 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 রাধে। ও রাধে, আমি কৃষ্ণ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বেশ করেছিস। এই নে তোর ফুলের মালা। এখন এই মালাটা পেয়ে রায়ধনী খুব কাঁদছ। সখীরে অমন করে কাঁদিস না, যদি গোবিন্দের দেখা পেতে চাস তোকে একটা চাতুরালি করতে হবে। কি চাতুরালি? তোর শাশুড়ির সম্মুখে আজকে কেঁদে কেঁদে বলবি, মা নিশিত স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। অত বড় মিথ্যে কথা বললে অপরাধ হবে। কৃষ্ণ ভজনে গেলে একটু একটু মিথ্যে কথা বলে অপরাধ হয় না, পাপ হয়। এবার শাশুড়ি কাষ্ট দেখে আমার রায়ধনী কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। শ্বাস ছাড়িয়া শ্বাস মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী, আরে তাস পায়া বাস গোছায়া মোটে চোখের পানি, জটিলা বলছে, কি ব্যাপার? আমার বাড়িতে অমন করে কে কাঁদছে? আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, বাকি আছে আমার বৌমা, সে কি কাঁদছে? রন্ধনে শালায় গিয়ে দেখছে বৌমা কাঁদছে। বৌমা, ও বৌমা তুমি কাঁদছো কেন মা? বলি আয়ান তোমাকে কিছু বলেছে? না, ও কত ভালো, কিছু বলেনি। কুটিলা তোমায় কিছু বলেছে? না না। তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তবে কাঁদছো কেন বৌমা, বলো কি হয়েছে তোমার? শোনো, আমি যদি সে কথা তোমাকে বলি তুমি আমাকে এক্ষুনি মেরে বার করে দেবে। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা, তোমাকে কি মারতে পারি আমি? শোনো তাহলে, আমি না নিশির শেষে একটা স্বপ্ন দেখছিলাম মা। স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আরে দূর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে, তাই বলে কেউ কাঁদে নাকি? এই সে স্বপ্ন নয়, কুস্বপ্ন। কুস্বপ্নটাকে একটু শুনি দেখি। তাহলে শোনো, আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে গো। কুল বাজানি কলঙ্কি, উলে বাবালে, উলে বাবালে, হাড়গোড় সব ভেঙে যাওয়া। আমার একটা মাত্র পুত্র, তাকে তুমি মেরে ফেলেছো বৌমা। আমি কি মেরেছি নাকি? আমি স্বপ্ন দেখেছি বললাম। তার রায়ধনী কাদা বদন দেখে জটিলার একটু মায়া হয়েছে। জটিলা বলছে, বৌমা তুমি
তুমি তো স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখোনি বৌমা? ভালো স্বপ্নও তো দেখেছি, তুমি তো শুনলে না, তার আগে আমাকে মারলে। আমি তো বলো কুস্বপ্ন দর্শন করেছিলাম, ভালো স্বপ্ন দর্শন করেছি। আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা ছিল, এসে আমাকে বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি স্বপ্ন দেখেছি আমার প্রতিদেবতা মারা গেছে, এই জন্য। তো কেঁদো না, ওর প্রতিদেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো, আর সকল বিপদ আপদ সব কিছু চলে যাবে। ও সূর্য পূজা? হ্যাঁ, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। করি সব দুর্গতি খণ্ডাবে। আমার সূর্য পূজা করতে হবে, প্রতি মারা যাবে। সূর্য পূজা করতে হবে। ও বৌমা, পূজা করতে হবে। সূর্য পূজা করলে যদি আমার আয়ান বেঁচে যায়, এর দেরি না করে সূর্য পূজা করতে যা যা দরকার শীঘ্রই সাজিয়ে নাও। ওমা, সে তো অনেক কিছু লাগবে গো। কি কি লাগবে বলো? তাহলে শোনো, প্রথমে 8 জন অষ্টসখী লাগবে। অষ্টসখীর 8 জনের হাতে 8টা ডালা থাকবে, এক একটা ডালায় এক এক রকম সাজ থাকবে এবং ফল, কারো হাতে ফুল, কারো হাতে কষাকষি, কারো হাতে শঙ্খ, কারো হাতে শাখা, কারো হাতে সিঁদুর, আলতা। হ্যাঁ, পূজার যে দ্রব্যগুলো থাকবে এগুলো থাকবে, আর কিছু মাখামাখি পরার জিনিস আছে, যেমন 8খানা শাড়ি, একটা বালতি, সার্ফের সেল, শ্যাম্পু, লোশন। হ্যাঁ, এই লোশন কি হবে গরমকালে? ও আচ্ছা, তাহলে শোনো, মায়ের ওই যে ঠোঁটে প্লাস্টিক দেয় না, 1 দর্জন লাগবে প্লাস্টিক। লিপস্টিক, লিপস্টিক। আর ওই মায়ের ওই পেছনে বক ক্লিপ মারে না, চোখের ভিতরে আইলানা দেয়, এগুলো লাগবে। আয়না, চিরুনি, হাতের, কানের, নাকের, গলার, আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একখানা ছাতা। ঠিক আছে, তোমার যা যা লাগে তুমি সাজিয়ে নাও। তুলসী বলছে তুমি সাজিয়ে। তুলসী বচনে সব সখী গণে, ওরে অগর চন্দ্র ভরিলা ভজন, ফুলের মালা, অতুল কর্পূর তাম্বুল, সকল বালা আজ সাজাতে লাগিল, সাজাতে লাগিল, রাইধনি বিনোদিনী সাজাতে লাগিল, রায়ধনী সবকিছু সাজিয়ে নিয়ে মাথায় করে নিয়ে জয় দিয়েছে। সূর্যদেব কি জয়। উলুধ্বনি কি? হ্যাঁ, উলুধ্বনি দিদি বলছি। সূর্যদেব কি জয়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? ওই তো আপনারা কুটিলাকে দেখবেন, এই দেখেন। বলছে নাচতে পারবো না। এই কুটিলা এসে বলছে, মা আমাদের বাড়িতে তখন থেকে শুনছি জয় জয় জয়। এত জয় কিশোর একটু শুনতে পারি? আর বলিস নে, তোর দাদা আজকে একটা দাদা না বৌদি একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন? হ্যাঁ, কি স্বপ্ন দেখেছে? তোর দাদা নাকি মারা গেছে, তাই সূর্যদেবের পূজা করতে হবে বলে মানে সাজুগুজু করছে। মানে তোর বৌদি স্বপ্ন দেখেছে দাদা মারা গেছে, হ্যাঁ, তাই দাদার মঙ্গল কামনায় সূর্য পূজা করতে যাবে, তাই বারবার তারা সূর্যের জয় দিচ্ছে। হ্যাঁ তো এবার বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এই যে বউ, আমার দিকে তাকাও। তোমার ভানু পূজা নাকি কানু পূজা
আমার থেকে ভালো আর কেউ জানে না, আমার নাম কুটিলা। আচ্ছা শোনো শোনো, তুমি বসছো কেন বারবার? ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে ফাঁকা ফাঁকা হয়ে নাচো, ফাঁকা ফাঁকা হয়ে, ফাঁকা ফাঁকা হয়ে নাচো। কুটিলা শুধু বসে, কয় কুটিলা সব ঝুটিলা কুল খাগানের দল, ওই কুটিলা সব জটিলা কুল কামারি দল। দাদার কুলে কালি দেবে তাই করেছে ছল, এরা দাদার কুলি কালি দিবে তাই করেছে ওরা ছলনা করেছে, ছলনা করেছে। দাদার কুলে কালি দেবে ছলনা করেছে। এরা দাদার কুলি কালি দিবে ছলনা করেছে। আসলে যাই ভবনে দেখবো কেমন কাজ, আর কুয়াশার যায় বনে দেখবো কেমন কাজ। মনোহরা পাহি তারা লইয়া পূজা আর বলে 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 পূজার সাজ। বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না। তারা করে সাজা এলো বিলম্ব করো না। তারা করে সাজায় না, বিলম্ব করো না। শোনো বউ, বলো তুমি আমার দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাবে, আমিও তোমার সাথে গিয়ে দেখবো তোমার ভানু পূজাকে কানু পূজা। কত মানুষ যায় দিনে। সখীরা বলছে রাধে, কুটিলা যদি সঙ্গে যায় কৃষ্ণের দর্শন তো হবে না। শোন, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে এদা শিরোমা। আমরা কৃষ্ণ নাম স্মরণ করে রাস্তায় বাহির হব, কৃষ্ণই আমাদের রক্ষা করবে। এই যে সখীরা, তোমরা একটু এদিকে এসে সবাই বসো তো, বসো বসো বসো, পিছিয়ে বসো সবাই। দেখি মাঝখান ছেড়ে দাও, যেতে দাও আমাকে। জায়গা দেন, আপনি এক পাশে বসুন তো, একটু জায়গা দেন। নিচে বেশ শোনো, দেখি নিচে দেখি বেশ দেখি, বসো। আরো পিছাও, তোমরা দুইজন ওখানে বসো, পিছিয়ে বসো। হরে ধরে দেবে সবাই। রাধা দিন রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে
অষ্টপদায়ঙ্গ গত নাসিকাতে গেলে অষ্টপদগন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে অষ্টপদগন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে অষ্টপদগন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে আরে তা জলিতে পারে যদু নাথি বলি চলু রে বিনোদী চলো চলো রাধাবিনোদিনী। কুটিলাকে তোমাদের মধ্যে না, এটা তো রাধারানী। আচ্ছা ঠিক আছে, তাই হলো। তুমি ওঠো। এই এত বড় চুল বন্ধ হলো এমনও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে আস্তে এখন আধা ঘন্টা টাইম আছে আর পারবে না এখন আধা ঘন্টা টাইম আমাদের 3:30 পর্যন্ত এমনি আছে। ঠিক আছে, সমস্যা নেই, 10-15 মিনিট বেশি খেয়ে দেবো। বাইরে যাবানে বাইরে যায় চা খাওয়ানে এবার এই যে কুটিলা রায়ধনীকে ডেকে বলছো, ও বৌদি, কি এই যে সুন্দর বন, এই বন কে নির্মাণ করেছে? তার কিবা নাম, কিবা ধাম? তা শুনে রায়ধনী বলছে, জানো ননদী, আমার দিকে তাকাও। ও ননদী, কি এই বনে না বিশাল বড় এক দৈত্য আছে। উড়ি বাবা রে, তার ঠ্যাং দুখানা তাল গাছে। ও মা জানো, মুখে লম্বা লম্বা দাড়ি, সর্বনাশ করেছে দাঁত দুখানা মূলোর মতো, বাবা দাঁত দুখানা কুলোর মতো। মা যদি কোনো সতী নারী দেখে, তাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে উড়ি বাবা রে, কুটিলা থরথর করে কাঁপছে। ও বৌদি, একটু জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, একটু আগের মতো জড়িয়ে ধরো। ভয় পাচ্ছে, তা জড়ি ধরবে কি করে? ও বৌদি গো, আমার না খুব ভয় লাগছে বৌদি। ওই দৈত্য যদি আমাকে ধরে নিয়ে যায়। কেন ধরবে, আমরা আছি তো। আরে ভয় পাচ্ছ কেন? জটিলা কুটিলার নাম শুনলে বিপদ পালিয়ে যায়। ভয়েরও ভয় লাগে জটিলা কুটিলার নাম শুনলে। তুমি ভয় পাচ্ছ কেন? না না বৌদি, আমার না ভয় লাগছে। আচ্ছা তুমি কি বলতে জানো চাচ্ছ? ননদি, ওই দৈত্য সে যে বুড়ি ছুরি মানে না রে। বড়ি ছুরি মানে না রে, বুড়ি ছুরি মানে না রে। বড়ি ছুরি মানে না রে, যারে দেখে তারে ধরে, বুড়ি ছুরি মানে না রে। যারে ডাকে তারে তারে, বড়ি ছুরি মানে না রে। বুড়ি ছুরি কিছুই মানে না। দেখে যে যার সাদা শাড়ি পরা আছে তাকে ধরে নিয়ে যায়। ওইগুলো খোঁজ করে। ও বৌদি, এবার আমি বুঝতে পারছি, কি? অন্যের বিপদ ঘটাতে গেলে সেই বিপদ নিজেরই হয়। ও বৌদি, আমায় ছেড়ে দাও বৌদি গো। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। আচ্ছা কথা দিচ্ছে আর একদিন আসবে তো? ঠিক আছে, ছেড়ে দিলাম, যাও। তা কুটিলা বলছে, দেখো বৌদি, তুমি পূজা করে সকাল সকাল ঘরে এসো, আমি তাহলে ঘরে চলি। কুটিলা ঘরে গেছে। রায়ধনী সখীগণকে নিয়ে আজকে ভানু মন্দিরে উপস্থিত হয়েছে। এই সখীরা তোমরা একটু ওঠো, এবার নৃত্য করো একটু, তোমরা ওঠো। হ্যাঁ, ঘুরে ঘুরে তোমরা সবাই নৃত্য করো। আমি বসি, নইলে আপনারা দেখতে পাবেন। কি
এবার ভানু মন্দিরে গেছে রায়ধনী সখীদের নিয়ে, সব গোছানো আছে কিন্তু ব্রাহ্মণ নাই। রায়ধনীর সখী কুন্দলতাকে ডেকে বলছে, হ্যাঁ রে কুন্দলতা, ব্রাহ্মণ তো নাই, পূজা করব কি করে? তো কুন্দলতা গেছে আজকে বটু ব্রাহ্মণকে আনতে। বটু গেছে কৃষ্ণের কাছে, আয় ভাই কানাই এদিকে আয়। আমি না একটু আগে একটা নিমন্ত্রণ পেয়েছি, পূজা করার নিমন্ত্রণ, সূর্য পূজার নিমন্ত্রণ। তা জানিস ভাই, সেই পূজা করতে আসছে আমার শ্রীমতী রায়ধনী। তা আমার সঙ্গে তোকেও যেতে হবে ওই ভানু মন্দিরে পূজা করতে। কৃষ্ণ বলছে, এই বটু, তোর কি মাথা ঠিক আছে? আমি তো গোয়ালা, তুই না হয় ব্রাহ্মণ, তুই পূজা পার্বণ করিস, মন্ত্র আদি জানিস, কিন্তু আমি তো গোয়ালা ঘোষের ছেলে। আমি ধেনু চিনি আর বেনু চিনি, আমি কি আর সূর্য পূজার মন্ত্র জানি? আমি গিয়ে কি করবো সেখানে? আমি তো পূজা করতে পারবো না। বটু বলছে, কানাই তুই শুধু আমার সঙ্গে যাবি, পূজা করব আমি, আর আমি যা যা পাবো সেখানে মিষ্টি মিষ্টান্ন প্রসাদ যা পাবো দক্ষিণা, তুই শুধু আমার ব্যাগটা ভরবি, ব্যাগটা ভরে রাখবি। হ্যাঁ তা তো বুঝলাম। এখন আমি যদি এই রূপে যাই ভানু মন্দিরে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সবাই চিনে ফেলবে। আরে না রে ভাই কানা, আমার নাম বটু, আমি সকল কাজে পটু। তোকে এমন করে ব্রাহ্মণ বেশে সাজাবো, তোকে কেউ চিনতে পারবে না যে তুই কৃষ্ণ কি ব্রাহ্মণ। তা ব্রাহ্মণে বেশ পাবো কোথায়? যোগমায়া মাকে স্মরণ করেছে। যোগমায়া মা ব্রাহ্মণের বেশ এনে দিয়েছেন, আর ব্রাহ্মণে বেশে বটু কৃষ্ণকে সাজাতে শুরু করে দিয়েছে। তারে দেখি মনো সুখী, তারে দেখি মনে সুখী এলাই মাতাকে, তারে দেখি মনে সুখী এলাই মাতাকে, এবার রসিকটা গো রসিকটা গো দিলবলে মনের মে, রসিকটা গো রসিকটা গো ধরে মনবে, আরে গলে মোটা বালে মোটা কুচা কুচি করে, ভালো মোটা কুচা কুচি করে, বা ছোট মোটা 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 বলিয়াটি করে, ছোট মোটা 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 বলিয়াটি করে, লইয়া পতি হইয়া যদি আইলা দেবে ঘরে, লইয়া পতি হইয়া যদি আইলা দেবে ঘরে, আর পূজা সাধ দেবে মনের মন্ত্র করে, পূজা সাধ দেবে মনের মন্ত্র করে। আস্তে 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 বটু এবং কৃষ্ণ দুইজন ব্রাহ্মণ বেশে মন্দিরে গেছে। তা সখীরা দেখছে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ তো বর্ণের শ্রেষ্ঠ, তাই না? ব্রাহ্মণকে দেখে আসন পেতে দিয়েছে। ললিতা সখী এক ঘটিতে করে জল নিয়ে ব্রাহ্মণের চরণ ধৌত করতে গেছে। বটু চিন্তা করছে, যদি কৃষ্ণের চরণ ধৌত করে দেয় তাহলে তো চিনে ফেলবে যে এটা আর কেউ নয়, এ যে কৃষ্ণ। কৃষ্ণকে তো রং চং মাখিয়ে নিয়েছি, রাধাকুঞ্জের মাটি মাখিয়ে নিয়েছি। তা কি করি উপায়? এই যে গোয়ালিনীগণ, এই যে আমাদের নবীন ব্রাহ্মণ,